নিষিদ্ধ কোনো বস্তু যেন তারা বহন না করেন। 25টা লাগেজের ভিতরে জর্দা পাওয়া গেল। সৌদি আরবের যে আইন আছে এগুলো আমাদের মেনে চলতে হবে। কোনো ক্রমে লাগেজের ভিতরে সৌদি গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের কাছে নিষিদ্ধ কোনো বস্তু যেন তারা বহন না করেন। একবার এক হাজি 25টা এক হাজি না কয়েকজন হাজির লাগেজের ভিতরে 25টা লাগেজের ভিতরে জর্দা পাওয়া গেল। জর্দা আমাদের দেশের আইনে মাদক নয়, মাদকের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সৌদি গভর্নমেন্ট জর্দাকে মাদক হিসেবে তারা চিহ্নিত করে এই নিয়ে অনেক টানা পড়েন। আমরা ওই লাইসেন্স স্থগিত করেছি কত। অতএব আরও একটা কথা বলতে হবে, আমাদের দেশের কিছু মানুষ কোনো হাজির সাহেবটা প্যাকেট দেয় যে এটা একটু আমার অমুককে দিবে, ওই প্যাকেটের ভিতরে আছে ইয়াবা। এরকম ঘটনা ঘটছে। অতএব অপরিচিত অজানা কোনো মানুষের কোনো পণ্য কোনো হাজি বহন করবেন না। যদি করে থাকেন হি অর শি উইল বি লায়েবল ফর দ্যাট কনসিকুয়েন্সেস। এই পরিণতির জন্য তারা দায়ী থাকবে। বাংলাদেশ থেকে যে কোনো উমরা হাজি অথবা হাজি সাহেব সৌদি আরবের মাটিতে পা রাখার সাথে সাথে সৌদি গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টকে এর জন্য দায়ী করে। তার দেখভাল, তার সুস্থতা, তার মুভমেন্ট, এগুলোর জন্য তারা বাংলাদেশ হজ মিশনের সাথে যোগাযোগ রাখে। অতএব তার যে কোনো দায়ভার আমাদেরকে নিতে হয়। অতএব এমন কোনো পণ্য অপরিচিত মানুষের পণ্য নেবে না। আমার কাছে অনেকে আসছেন এভাবে নিয়ে গেছে, এটা ইয়াবা জাতীয় জিনিস। এখন সৌদি আইন করা কিছু করার নেই। এখন কালও মন্ত্রী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে, আরব আমিরাত সৌদি আরবে হাজার হাজার মানুষ জেলে, তো তারা ওই দেশের আইন ভঙ্গ করেছে। এখন আমার দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান ওখানে ফোন করে কি হবে? পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমি খুব লজ্জিত, আমার দেশের মানুষরা বিদেশে গিয়ে কোনো নর্মস তারা মানে না। ওটা তো ওই দেশের আইন কানুন মানতে আমি বাধ্য।